প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পৃথিবীর গোটা পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা ছোট বড় মিলে প্রায় 4300। তো অধিকাংশ ধর্মেই বলা হয়ে থাকে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি। কি দিয়ে? মাটি দিয়ে মানুষ সৃষ্টি। আমাদের ইসলাম ধর্ম যেমন আছে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, মানে সর্বশেষ ধর্ম, এবং সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম সেখানেও সেই মাটি দিয়ে মানুষ সৃষ্টি। আসুন আমরা এক এক করে শুরু করি। আমি এবার আলোচনা করব মিশরীয় পুরাণ। মিশরের যে ফেরাউন বা মিশরের যে ফারাও রাজা যারা, তাদেরও কিন্তু ধর্ম ছিল। কিন্তু তাদের ধর্ম ছিল না, তারা আল্লাহতে বিশ্বাস করতো না। এ ব্যাপারে আলেমুলামারা মিথ্যে কথা বলে। কেন বলে এটা আমার বোধগম্য না। আল্লাহ তাদের হেদায়েত করুক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আচ্ছা যাক, তো সেখানে সেই অদৃশ্যের যে দেবতা, অদৃশ্যের যে সৃষ্টিকর্তা রা, তিনি কি করলেন? তিনি শ্বেত শুটকে বললেন যে তুমি কুমারের চাকার মাটি দিয়ে মানুষ তৈরি করো। ফলে সে কী করলো? সু হচ্ছে ছেলে আর তেপনাথ হচ্ছে মেয়ে, বাস মানে আদম হওয়া আর কি। সু আর তেপনাথকে সৃষ্টি করলো। গেল মিশরীয় ধর্মে। আচ্ছা, তারপরে ব্যাবিলনীয় ধর্ম, ব্যাবিলনীয় যে ধর্ম, সেই ব্যাবিলনীয় ধর্মে আমরা জানি যে অ্যাডাম এবং লিলিথ, এই অ্যাডাম এবং লিলিথের কথা বা প্যান্ডোরার বাক্সের কথা এগুলো আছে আপনার গ্রিক ধর্মে, আবার ব্যাবিলনীয় ধর্মে আছে, মিশরীয় ধর্মে বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, তারপরে সনাতন বা হিন্দু ধর্মে আছে যে পরম ব্রহ্মা যিনি, তাকে বিষ্ণুকে বলল তুমি কদ্দম দিয়ে মিলেশ্বর জাতি তৈরি করো। তো তিনি কী করলেন? 14 জন মনুকে সৃষ্টি করলেন। সব কথা আপনি বেদে পাবেন না, সব কথা আপনি গীতায় পাবেন না। আরও বহু আছে, উপনিষদ মিলে আর অনেক কিছু পড়তে হবে। মহাজন গ্রন্থ ইত্যাদি পড়লে পরে ওইগুলো জানা যায় আর কি। কিন্তু অধিকাংশ শুধু সনাতন ধর্মে না, অধিকাংশ মানুষ এই ধর্ম সম্বন্ধে জানে না, কারণ জানার সময় নেই। আমরা সাধারণত আমাদের পেট নিয়ে, রাজনীতি নিয়ে ব্যস্ত, তো এই জন্য আর কি। তারপরে জরথুস ধর্ম যেটা, সেখানে আছে আপনার আহারা মাইনু এবং আংরা মাইনু, দূরের শক্তি, সেখানেও সেই প্রথম মানবের কথা বলা আছে। ইহুদি ধর্মে আবেল কয়েন, হাবিল কাবিল, মানে আমরা মুসলমানরা বলি হাবিল কাবিল, আর সেখানে আবেল কয়েনের যে যুদ্ধ, সেখানে যে আপনার ধুলা দিয়ে আদমকে সৃষ্টি, সেই কাহিনীগুলো সেখানে কিন্তু আছে। তারপরে জিউস, গ্রিক দেবতা জিউস তার বাবা ক্রোনাসকে ঘৃণা করত। এই নিয়ে যুদ্ধ সংঘাত। তো এই যুদ্ধের কাহিনী, তারপরে এই যে অ্যারেবাস গাইয়া বা প্রমিথিউস ও এপিমিথিউস প্রাণী ও মানুষ সৃষ্টি করে। স্বর্গের দেবী এথেনা তাতে প্রাণ স্থাপন করে। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস কাদা দিয়ে মাটি সৃষ্টি করে। আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ পাক নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, তারা কাদা দিয়ে আদম হাওয়াকে সৃষ্টি করলো, এরকম, অথবা আদমকে সৃষ্টি করলো, পরে তার হাড় দিয়ে সৃষ্টি করে, এটা আমাদের আছে। আবার তাওরাত, জব্বুর, ইনজিল অর্থাৎ ইহুদি খ্রিস্টান ধর্মে, সেখানেও বলা আছে যে সব সৃষ্টির পরে তারা বালু দিয়ে, ধুলা দিয়ে মানুষ সৃষ্টি করলো। তার মানে কি, ইসলাম ধর্ম মাটি দিয়ে মানুষ সৃষ্টি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মাটি দিয়ে সৃষ্টি, আর সেই মিশরীয় ধর্মে ও সেই শেপশেষুট
কাদা দিয়ে সেব এবং তেফনাথকে সৃষ্টি করলো, সেটা আছে। তারপরে গ্রিক ধর্ম, তারপরে রোমান ধর্ম, সেখানে বলা হয়েছে যে আপনার দেবতা জিউসের নির্দেশে, কে দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস কাদা দিয়ে মানুষ সৃষ্টি করেন। আর হিন্দু ধর্মেও সেই কাদা দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। তাহলে কি আর কোনো সমস্যা রইল না? আবার ওই যে আপনার যে মিশরীয় যে ধর্ম, মিশরীয় ধর্মের আগে আরেকটা প্রাচীন ধর্ম আছে, মানে পৃথিবীর গোটা পৃথিবীর সর্বপ্রাচীন যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই কাদা দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা আছে কি উরুরু, সৃষ্টিকর্তা হচ্ছে উরুরু, এক দেশের গালি আর এক দেশের বুলি। তো সেই উরুরু কী করলেন, দেবী আরুরুকে মাটি দিয়ে মানুষ তৈরি করতে বললেন। বোঝা গেছে? তো বন্ধুরা, এভাবে যদি আমি বলতে থাকি তাহলে হয়তো অনেক বলা যাবে। আর এই তথ্যগুলো সংগ্রহ করা, ইট ইজ সো টাফ, ইজন্ট ইট? ইয়েস, আই এম। খুব কঠিন ব্যাপার স্যাপার, তাই না? তো এগুলো প্রমাণ করে যে আসলে ওই পৃথিবীর প্রায় সকল ধর্মে বলা হয় যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে। ধরেন এই যে হজরত ইয়াকুব আলাইহিস সালামের যে 12 পুত্র ছিল, তাই না? এই 12 পুত্র কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই চলে গেছে। কেউ আরবে, কেউ জেরুজালেমে, কেউ প্যালেস্টাইনে, কেউ তুরস্কে, কেউ আফ্রিকায়। তো এই 12, এই যে ইয়াকুব নবীর যে 12 জন যে পুত্র, 12 জনের একজন চলে আসছে আফ্রিকায়। তাদের দাবি যে এই যে রাস্তাফারাজিম ধর্ম, এই ধর্ম মূলত সেই ইয়াকুব নবীর 12 পুত্রের এক অংশ। এটা তো মানুষ বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছে, তারা ওই একটাই মূল সূত্রকে বহু ধারা বিভক্ত করেছে। একথা কিন্তু কোরআনে আসছে। আল্লাহ বলতেছে যে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এগুলো হতো না। তো আমি যেটা বারবার বলি যে সো লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আসলে আমরা ধর্মের বাড়াবাড়ি না করি, তবে হ্যাঁ, সৎ কাজের বেলা কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ছাড় নাই। সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এটা সেই সৃষ্টিকর্তার বিধান। সেই সৃষ্টিকর্তা যে নামে ডাকুক, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। যেমন আমরা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ঈশ্বর, তাই না? তারপরে গ্রিকের যারা আছে তারা বলে গেইয়া। তারপরে আপনার জরথুস ধর্মের যারা অনুসারী তারা বলে আহুরা মাজদা, সৃষ্টিকর্তা বলে আহুরা মাজদা, তিনি প্রজ্ঞাপ্রভু, মানে তিনি এক এবং অদ্বিতীয় আর কি। তারপরে সে ত্রিপিটক আর কি, ত্রিপিটকে তারা বলে উৎপত্তি দেবতা বা ব্রহ্মা আর মহাব্রহ্মার পার্থক্য আছে। মহা মানে তারপরে আর নাই, এরকম আর কি। তারপরে মনে করেন মিশরীয় ধর্মে তারা বলে রা, অদৃশ্যের দেবতা রা। তারপরে ইহুদি খ্রিস্টানরা তারা বলে কি বলে, ইলেহ বলে, মাবুদ বলে, গড বলে, তাই ঈশ্বর বলে, আল্লাহ বলে, যে যাই বলুক আর কি। তারপরে কেউ বলে টিয়ান বলে কারা, কনফুসিয়াস ধর্মে যারা অনুসারী তারা বলে সেই সৃষ্টিকর্তা হচ্ছে টিয়ান, যিনি স্বর্গমত্তের মালিক। তাও মানে সুন্দর পথ। এই প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা, এই প্রকৃতি আমাদেরকে তৈরি করে, আবার গড়ে, আবার ভাঙে, আবার গড়ে, আবার ভাঙে, আবার গড়ে, আবার গড়ে, আবার গড়ে। এসে তাও ধর্ম, সিন্ত ধর্মের কথা। তো তারা বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে, তবে তিনি কেমন, কি রূপ তা আমরা জানি না। কোরআনে কিন্তু একই কথা বলা আছে যে ঈশ্বরকে দেখা সম্ভব না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। এটা আবার উল্টোপাল্টা বললে খবর আছে, কারণ গরুর মাংস খাইলে আপনার অ্যালার্জি হয়। তো মুসলমানদের অ্যালার্জি একটু বেশি, আমারও অ্যালার্জি আছে। জান নাই যে অনেক কথা কই, এটা অ্যালার্জিরই একটা লক্ষণ ভাব।
বোঝা গেছে এইটা আর কি। হ্যাঁ, তারপরে আপনার যারা রাস্টাফারিয়ান ধর্মের যারা, তারা বলে ঈশ্বর বোম্বা, ঈশ্বর বোম্বা। বোঝা গেছে? কেউ বলে মিত্রা, ঈশ্বরকে বলে, সৃষ্টিকর্তা বলে মিত্রা, মিত্রায়তম ধর্ম। এরকম তো এক এক ধর্মে এক এক নামে ডাকে। একথা কিন্তু কোরআনে আছে। মুসলমান পালানোর কোনো সুযোগ নাই। কোরআন বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করে নেই। হে রাসূল, আপনি সতর্ক করুন। কোথায়? মক্কা এবং মদিনাবাসীদেরকে। আপনাকে আমি আরবি ভাষায় মক্কা মদিনাবাসীদের এবং তার পার্শ্ববর্তীদের প্রেরণ করেছি। এটা আছে সূরা আয়াত নম্বর 7। কিন্তু অধিকাংশ মানুষ, আমি 100% নিশ্চিত, অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না। শতকরা 95 থেকে 18% ধর্ম সম্বন্ধে জানে না, কলেমাও জানে না, কোরআনও জানে না, হাদিসও জানে না, কিন্তু মুসলমান। হ্যাঁ রে বাটপাড়ের বাটপাড়, তুমি কীভাবে মুসলমান হলো? আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, তাই মুসলমান। কলেমা পড়ো তো। কলেমা পড়লে আমি তো ভুলে গেছি। আরে বাটপাড়, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? গরুর মাংস খেলে কি মুসলমান হওয়া যায়? হিন্দুরা আমি দেখছি হিন্দুদের মধ্যে অধিকাংশই আপনার বেদ পড়ে না। বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্ম মৃত্যুর হইত। কিন্তু আপনার 11 মিনিট হয়েছে। শ্রীকৃষ্ণকে বানাইছে ভগবান। আরে বাবা, সে ভগবান হলো কী করে? সে একজন দেবতা হইতে পারে, সে একজন মহামানব হইতে পারে, সে একজন নবী রাসূলের সমতুল্য হইতে পারে, ঠিক আছে। এই শ্রীকৃষ্ণের নানার নাম আছে উগ্রসেন। শ্রীকৃষ্ণের এই নানার নাম আছে উগ্রসেন, ভালো কথা। শ্রীকৃষ্ণের মামার নাম কংস। এই মামার সাথে রাজনৈতিক কারণে দলাদলি হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, দেখ তাই নিয়ে আর কি শত্রুতা। যেমন আবু জাহেলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব হয়েছিল, এইভাবে শুরু হয়েছে নতুন একটা কিছু, আমি নাম বলবো না। তো ওইরকম শ্রীকৃষ্ণের সাথে কংসের যে শত্রুতা, তাই থেকে শুরু হলো এই ধর্মের একটা নতুন পথ। তাহলে শ্রীকৃষ্ণের নানা ছিল উগ্রসেন, অর্থাৎ কংসের পিতা। কংস ছিল মামা। মার নাম ছিল দেবকিরানী, অর্থাৎ শ্রীকৃষ্ণের মার নাম হচ্ছে দেবকিরানী। পিতার নাম হলো বাসুদেব। আর শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম হচ্ছে বলরাম। আর শ্রীকৃষ্ণের বোনের নাম হচ্ছে সুভদ্রা। আর শ্রীকৃষ্ণের বোনের স্বামীর নাম হচ্ছে অর্জুন। আবার শ্রীকৃষ্ণের যে মামা, এই মামার যে বিয়াই, অর্থাৎ এই মামার যে মেয়ে বিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে জরাসন্ধ। এই জরাসন্ধর আবার 5 ছেলে ছিল, সেই 5 ছেলের সাথে কংসের 5 মেয়ের বিয়ে দিয়েছে, আত্মীয় হয়ে গেছে। তাহলে এই কংসের হলো কংসের হলো 5 মেয়ে, তাহলে 5 রাজা। আর ওনার বিয়েই হচ্ছে জরাসন্ধ 6 রাজা, আর নিজে হলো কংস একটা 7 রাজা। তাহলে 7টা রাজা অত্যাচারী। তাহলে মানুষ যাবে কই? পালাই বাঁচতে পারতেছে না। ভালো ভালো লোকদের, নিরীহ লোকদেরকে ধরে নিয়েছে 80 জন অথবা 100 জন রাজাকে জবাই দেবে। হায় হায়, কি সর্বনাশ না! তখন নিরীহ লোকজন যারা ছিল, যারা সৎ লোক ছিল, যারা ভদ্রলোক ছিল, তারা কিন্তু দেখবেন চিরকালই অসহায়, বঞ্চিত। তারা শ্রীকৃষ্ণকে যে বললো, শ্রীকৃষ্ণ সত্যের ভরা তো ডুবে যাচ্ছে, হ্যাঁ, অন্যায় মাত্রা বেড়ে যাচ্ছে, তুমি একটা কিছু করো। বললো আমি কী করবো? বলে তুমি এই কংসকে ঠেকাও, আর তো করে দেখি না, তুমি একমাত্র বলবান শক্তিশালী, তুমি পারবা। পরে শ্রীকৃষ্ণ আবার চলে গেল কার কাছে? অর্জুনের কাছে। অর্জুন, যুদ্ধ করতে হবে। বলো যে না, কি যুদ্ধ করবো, কার সাথে? ওই পাশে মামা, এই পাশে নানা, ওই পাশে খালু, এই পাশে ফুফু, ওই পাশে ভাই, এই পাশে বন্ধু, ওই পাশে দুলো ভাই, এই পাশে বোন, তো এটা আমার পক্ষে সম্ভব না। বলো না, করতে হবে যুদ্ধ। তারপরে শুরু হলো যুদ্ধ। আবার এইটা শ্রীকৃষ্ণের এক বোন নাম আছে জাম্বুবতী। আর ওই জাম্বুবতীর পিতার নাম আছে রাজা জাম্বুক। তার সাথে আবার 18 দিন যুদ্ধ হয়েছিল, একটা রত্ন নিয়ে, সেই কাহিনী আছে। আবার শ্রীকৃষ্ণের আর একটা বোন নাম ছিল রুক্মিণী। রুক্মিণী হলো একটা বউ, জাম্বুবতী একটা বউ, আর একটা বউ, 3টে বউ ছিল। কিন্তু এখানে অতিরঞ্জিত করে এই ধর্মটাকে সর্বনাশ করে ফেলাইছে। এখানে এই 16,108 জন স্ত্রী বানাইছে। কেন, কীভাবে জান আমি বলি। তো আগেকার দিনে তো
আপনার ছিল সিনেমা, নাটক, ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার এগুলো ছিল না, তখনকার বিনোদনের জন্য রাজা বাদশাদের আখড়া থাকতো, আস্তানা। তো সেই আস্তানায় একটা ঢেরার ভিতরে, আখড়ার ভিতরে, একটা কারাগারের ভিতরে এই নারীদেরকে বন্দি রাখা হয়েছিল, আটকে রাখা হয়েছিল। তো যখন শ্রীকৃষ্ণ যুদ্ধে জিতে যায়, এটা হলো নরাশংস ঢেরা, নরাশংসের মানে ওই আস্তানা। এই নারীগুলো বন্দি ছিল। তো যখন শ্রীকৃষ্ণ জয়লাভ করলো, তখন শ্রীকৃষ্ণ একটা ঘোষণা দিল যে এই মেয়েদেরকে মুক্ত করে দাও এবং এরা এদের মাতা পিতার কাছে, ভাইয়ের কাছে ফিরে যাক। তখন দেখা গেল যে কেউ তাদের নিতে আসে নাই। কেন নিতে আসে নাই, তার একটা কাহিনী আছে। তো তাদের ধারণা যে এই সমস্ত মেয়েরা ধর্ষিতা হতে পারে, তো এদেরকে যদি বংশে নিয়ে যায় তাহলে তাদের আর কৌলিন্য, তাদের মা নিজের সম্মান আর থাকবে না। বোঝা গেছে? এই তখন দেখছে কেউ নিতে আসে নাই। তখন বললো শ্রীকৃষ্ণ, তখন বললো যে ঠিক আছে, ওরা যদি ওদেরকে যদি কেউ না নিতে আসে তাহলে ওদেরকে আমি বোনের মর্যাদা দেবো। ওরা আমার স্ত্রীর মতো, স্ত্রী যেমন সম্মান পাবে, ওরা তাদের সহযোগী বোনের মতো এরা থাকবে এবং তাদেরকে আলাদা আলাদা ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। এই হলো বিষয়। তো শ্রীকৃষ্ণের তো অনেক হাজার হাজার ছেলে থাকার কথা, তাই না? না, তা ছিল না। একটা মাত্র ছেলের খবর পায়, তার নাম আছে জাম্বু। জাম্বু তো না, সরি, যাক, একটা ছেলের কথা আমার পাই। এলো বিষয়, বুঝছে? তো পৃথিবীতে যে ধর্ম আছে, এই পৃথিবীর ধর্ম সবই একই রকমের, প্রায় একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। আর এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, কারণ আমরা হলাম ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, আমরা হলো সসীম, সীমিত, আর তিনি হচ্ছে অসীম, তিনি অনন্ত, আদি, তাই না? কত লক্ষ বছর বেড়ে গেছে। এই যে মনে করেন যে বিজ্ঞানীদের ধারণা যে ডাইনোসর পৃথিবীতে 16 কোটি বছর রাজত্ব করছে, তাই না? তারপরে আবার সনাতন ধর্মের দাবি যে সনাতন ধর্মের বয়স হচ্ছে 21,06,500 বছর। আবার কারো কারোর মধ্যে পৃথিবীর বয়স 80 লক্ষ বছর। হ্যাঁ, আর বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স 4.5 কোটি বছর। এখন প্রকৃত সত্য তো আমরা জানি না, তবে কোনো কিছুর ক্ষয়, লয়, বিলীন বলে কিছু নাই, মনে রাখবেন। হ্যাঁ, আমরা হয়তো মারা যাব, একসময় মারা যাব, কিন্তু আসলে মরবো না। আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, আমাদের মধ্যে যে বাতাস রাজত্ব করতেছে, সেই বাতাসটা তো পচে না, গলে না, মরে না, ধ্বংস হয় না, তাই না? এটা কোনো একটা অদৃশ্য জগতে চলে যায়। অথবা এই প্রাণ বায়ুটাকে যদি আমরা বীজ হিসেবে ধরি, তাই না? তো এই বীজ দিয়ে সৃষ্টি করতে পারেন না, আবার নতুন করে মানুষ সৃষ্টি করতে অবশ্যই পারেন। হ্যাঁ, কন্ডিশন একটা, যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। আমরা বাইরের কিছু দৃষ্টান্ত দেখে আমরা শিক্ষা লাভ করতে পারি। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, যাকে বলে আর কি। দেখতে পেলে কেউ শুনতে চায় না। মরিচ গাছে কখনো আপনার মিষ্টি আপেল ধরবে না, হবে? আর বেগুন গাছে কাঁঠাল ধরবে না। বিধান, সেই সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই রকম, তার ধর্মের কোনো পরিবর্তন নেই। কোরআনে কিন্তু আছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই না? এক, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক। বোঝা গেছে? বর্তমানে আমরা যে 900 কোটি বা 800 কোটি মানুষ আছি, এদের ধর্ম কিন্তু এক। এবং এই মানুষের মধ্যে যদি বিভেদ সৃষ্টি না হয়, যেন সৃষ্টিকর্তা কী করছে জানেন? এই মানুষদের জন্য একটা মাত্র সূর্য, একটা মাত্র চাঁদ, একটা মাত্র আকাশ, একটা মাত্র পৃথিবী দিয়েছেন, যে ওরা যাতে মিলেমিশে থাকতে পারে। কিন্তু এই মানুষরা নিজেরাই বাকবিতণ্ডা করে, মানুষটাই ধর্ম সৃষ্টি করে, ধর্ম ভাঙে এবং গড়ে। যেমন আমাদের এই ইসলাম ধর্ম কতজন মুখ দিয়ে বেরিয়েছে, তখন তো একটু না বললে আবার আমার ভাইরা ভুল বুঝবে। মনে করেন যে সেই মুহাম্মদ ইসলাম 30 বছর স্থায়ী ছিল, তারপরে
ফাটল ধরছে। মোহাম্মদ ইসলাম ভেঙে শিয়া সুন্নি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা প্রধান দল। তারপরে মোতাজিলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাহার, আহমেদ মুসলিম জামাত, কাদিয়ানি, শাফি, মালিকি, হাম্বেলি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত শুরু করে আরও 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 অসংখ্য অসংখ্য দল মত বিভক্ত। হ্যাঁ, এ কয় তুই কাফের, কয় তুই কাফের, কয় তোর বাপ কাফের, কয় তোর 14 গোষ্ঠী কাফের, এই আর কি বুঝছে। অতএব চলেন আমরা এই ধর্ম বাদ দিয়ে আমরা মানুষ হই, প্রকৃত মানুষ হই। আমাদের একজনই সৃষ্টিকর্তা। আমরা যেহেতু সৃষ্টি আমরা সৃষ্টি কিনা আমরা সৃষ্টি, তো সৃষ্টির বিপরীতে স্রষ্টা আছে, সে যেই হোক। দুইটা তার না হলে কিন্তু আপনার ঘরে লাইট জ্বলবে না, নেগেটিভ পজিটিভ। নিউটনের 3য় সূত্রের মতো পৃথিবীটা কাজ করে যাচ্ছে। অতএব কাজে কাজে সুতরাং চলেন আমরা বাড়াবাড়ি না করি। আমরা সাধারণত অহংকার করি কীভাবে বলি আর কি, কথা না বললেও নয়, আবার ব্যস্ততা চলে যেতে হবে কাজে। মনে করেন যে ইসলাম ধর্মে বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, মিথ্যে কথা। কারণ তার আগে তো অনেক লক্ষ লক্ষ নবী সৃষ্টি হয়ে গেছে, তাই না? এগুলো কোরআনে নাই, এগুলো বানানো সমস্ত কিচ্ছা কাহিনী, তাই না? কারণ সমস্ত নবীদের এক। আবার হিন্দুদের দাবি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব। আর মুসলমানদের দাবি হচ্ছে মুহাম্মাদের পথকে অনুসরণ করলে আমরা স্বর্গে চলে যাব। আর ইহুদিদের দাবি যে আমাদের নবী মুসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহর, তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব। কারণ স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে একমাত্র মুসাকেই দেওয়া হয়েছে, দ্বিতীয় কাউকে পৃথিবীতে দেওয়া হয় নাই। এজন্য তাদের দাবি যে আমরা ইহুদিরাই আছি আল্লাহর সবচেয়ে প্রিয়, আমরাই জান্নাতে যাব। আর হিন্দুরা বলে ধুর কী কয়, ওরা কী কয় আবল তাবল। আমাদের নবী হচ্ছে যিশু, জেলা স্বয়ং ঈশ্বরের পুত্র, তাই না? আর ওদিকে গৌতম বুদ্ধের যারা অনুসারী, যদিও 3টে দল আছে, এটা আছে আপনার হিনযান, বজ্রযান আর মহাযান, 3টে দল আছে বৌদ্ধদের মধ্যে। তো তাদের দাবি যে আমাদের বুদ্ধ তো একেবারে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কণ্ঠ, পবিত্র। কারণ আমরা শুধু জীবে প্রেম করি, আর ঈশ্বর বলছেন যে জীবে প্রেম করে জয়জন সেইজন সে ঈশ্বর, আমরাই সবার আগে জান্নাতে যাব। আর গ্রিক ধর্মের যারা, রোমান ধর্মের তারা বলে আমরা হচ্ছি ঈশ্বরের বংশের লোক, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করছেন তার বীর্য দ্বারা। আর মিশরীয়রা তো জানেন, তাই না? মিশরকে তো স্বয়ং ঈশ্বরই বলা হতো, আমরা ঈশ্বরের পুত্র, রা হচ্ছে আমাদের পিতা আর আমরা হলি কি ঈশ্বর। যদিও রা অদৃশ্য আর আমরা হচ্ছি প্রকাশ্যমান, তবুও ঈশ্বর, এমনি আর কি। হ্যাঁ, আবার গ্রিক ধর্মে দেখবেন, আপনার গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই স্বর্গের দেবতা উরুরু, আর সেই উরুরু আবার মানুষ সৃষ্টি করছে, তার সন্তান তুল্য, এই গিলগামেশ। তো তাদের দাবি যে আমরাই শুধু স্বর্গে যাব, সবাই স্বর্গে যেতে চায়, সবাই স্বর্গে যেতে চায়। এখানে মজার কিছু বিষয় আছে। আমাদের ইসলাম ধর্মে আমাদের আলেমুলামারা বলে থাকে যে আপনি খালি মাত্র একবার খালেস নিয়েতে যদি আপনি তওবা করেন বা কলেমা পড়ে, তাহলে একদিন না একদিন জান্নাতে যাবেনই নিশ্চিত, এই কথা বলা হয়। এই একই কথা আবার সনাতন ধর্মে আছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে একবার রাম নাম নিলে এতই পুণ্য, এতই নেকি, এতই সওয়াব, সো মাচ বেনিফিট, হ্যাঁ, দ্যাট শি মাস্ট গো টু হ্যাভেন। মানে সে অবশ্যই, মানে এই নামে এত পুণ্যি যে সে অবশ্যই জান্নাতে বা স্বর্গে বা হ্যাভেনে চলে যাবে, এরকম আর কি। সবাই নিজের ধর্মকে বড় করে তোলে, কিন্তু কাজের বেলা ঠন। খাবার বেলা আছে মানুষ, কাজের বেলা নাই, কেউ ওই ধান খালো রে। একটা গল্প বলি বন্ধুরা, গল্প তো আমরা সবাই পছন্দ করি। একবার এক লোক বড়শি বাইতে গেছে, বড়শি বাইতে গেলে ওই হিসেব করে মাছ পারছে, বেশি মাছ তো পাওয়া যায় না, বড় বড় কই মাছ। তো কই মাছ রান্না করছে, ভাজি করছে, কিন্তু ওই মাছ ছোট ছোট বাচ্চা যারা ছিল খেয়ে ফেলেছে সব। এখন ওই বাড়িওয়ালার যে মা, বৃদ্ধ মহিলা, তাকে খাবার দেবে,
কি সেই মাছ তো খেয়ে ফেলাইছে। পরে ওই বউরা পরামর্শ করে, ছেলের বউরা পরামর্শ করে ওই ঘরের কোনা থেকে একটা ব্যাং একটা ধরে এনে চামড়া চুলে ওই ব্যাংটা ভাজি করে দিয়েছে। নইলে আবার ওদিকে কর্তাজি মানে স্বামী উনিও রাখবো, আবার ওদিকে শাশুড়ির খাবার দিতে হবে, হ্যাঁ, আর মহিলা মানুষ মাছ মারবে থেকে। তো ওই ব্যাং একটা ভাইজে দিয়েছে শাশুড়িরে। তো শাশুড়ি তো খাইছে, খাওয়ার পরে দেখে কি যে ব্যাঙের তো 4টে পা, সামনে আর পিছে 4টে পা, কিন্তু কই মাছের তো 4টে পা হয় না। পরে হঠাৎ করে অনুমান করতেছে যে 4 পা হবে কেন, কই মাছের তো 4 পা হয় না, আমি তো জীবনে শুনেও নাই দেখিও নাই যে 4 পা। তো ওই মহিলা, বৃদ্ধ মহিলা বলতেছে, উনি একটু সহে কম দেখে, বৃদ্ধ মানুষ তো। তো ছেলে যখন বাড়িতে আইছে, বউকে তো বলে লাভ নাই, সে তো বুঝতে পারছে ঘটনাটা ঘটছে, কী জানি আমারটা খাওয়াইছে। তো ছেলে যখন বাড়ি আইছে বলছে, বাবা কে কি মা কে বাবা রে, বসি বাও আর ঠসি বাও, মানে বুড়া মানুষ তো, বসি বাও আর ঠসি বাও, বসি বুঝতে না, বসি বাও আর ঠসি বাও, কই মাছের কেন 4 পাও, কেন মা কি হয়েছে, তা আমি জানি টানি না, আমি সহেও দেয় না, আমি বুঝিও না, কিন্তু কই মাছের 4 পা হয় এটা তো আমি জীবনে শুনি নেই। তারপরে জানাজানি করতে করতে সিক্রেট বাইট আউট, বলে এই বউকে ডাকছে, এই হয়েছে রাখি, আমার মা কি কয়, ঘটনা কি। তো তারা তো চুপ করে রয়েছে, কিছু কেউ কয় না, কিছু বলে না, চুপ। বউকে মুখে তালা মেরে দিস, ওরা বরাবরই করছে কেউ কিছু কিনা, তো তা তো জানি টানি না কী হয়েছে। আমাদের মানে ধর্মগুরুদের মতো শুধু মুসলমান ধর্মের কথা মাইন্ড করবেন না, আমি মুসলমান ধর্মের কথা বলছি না, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, বিভিন্ন ধর্মের কথা বলতেছি। তো বউকে মুখে তালা, বউ কেউ বলে না, বলছে চোপ, কেউ বলবি না যে আমরা বুড়িরে এই ব্যাং বাজা খাওয়াইছি। তো যারা ছোটো ফোলাবান ওরা তো সত্য কথা বলে ফেলে, ওরা বলে বাবা জানো কি করছে আম্মু, কি করছে, কয় যে ওই ঘরের কোণ থেকে ব্যাং ধরে জবাই ব্যাং রে শুইলে তারপরে দাদুরে ভাইজে খাওয়াইছে। তো এই তো সিক্রেট মাস্ট বি আউট। আল্লাহ বলেন যে হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং ভালো মন্দের জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠাইছি, এখন তুমি কি করবা, ভালো করবা না মন্দ করবে তোমার একান্ত অভিপ্রায়, হ্যাঁ, আমি সব দেখি বুঝি, সব নোট করা আছে, হ্যাঁ, এই অনুযায়ী বিচার হয়ে যাবে। এই ভণ্ডামি, কলেমা পড়লেই জান্নাতে চলে যাবেন, নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন, রোজা থাকলেই জান্নাতে চলে যাবেন, হজ করলেই জান্নাতে চলে যাবেন, এই সমস্ত ভণ্ডামির কথা কোরআনে নাই, কোরআনে নাই। কোরআনের সূরা আল বাকারা পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে যে বিশ্বাস আর সৎকর্ম, পৃথিবীতে 4300 ধর্ম সৃষ্টি হয়েছে, এগুলো সব বিশ্বাস থেকেই, যে নিশ্চয়ই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন রাখে, তাহলে বিশ্বাস করতে বলছে। তো সবাই তো বিশ্বাস করেই, সমস্যা কোথায়, আপনি কেন ব্যবসা করেন, এটা আপনাকে কে শিখাইছে? কোরআনের কথা আপনি বিকৃত করছেন, আপনি কোরআন নিয়ে ব্যবসা করে যাচ্ছেন কেন? হাউ পসিবল ইট ইজ ভেরি ব্যাড। সেখানে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে মহা সাফল্য, মহা কল্যাণ। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। অর্থাৎ জান্নাত দিতে হলে কী করতে হবে? সৃষ্টিকর্তা বিশ্বাস করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ মাস্ট, সৎ কাজের ব্যাপারে কোনো ব্যত্যয় নাই, ব্যতিক্রম নাই। আবার সূরা মায়েদার 69 নম্বরে একই কথা বলা হয়েছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মূর্তি পুজো রাখছে, যেই হোক না কেন, সে যেই হোক, এনি ওয়ান, মেবি এনি পারসন, যে কেউ হইতে পারে, কিন্তু কন্ডিশন একটা, সৎ কাজ করতে হবে। এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজটাও মানুষকে সৎ কাজে নির্দেশ দেয়। নামাজ মানেই সৎ কাজ করা, নামাজ মানে কি? সৎ কাজ করার প্রতি কি উৎসাহ তৈরি করা। ইন্নে সালাতা, ইন্নে শব্দ তো নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্নে সালাতা তানা আনাল ফাশা, তানা আনাল ফাশা মানে কি? ফাশা মানে খারাপ, মন্দ, ফাশা, হ্যাঁ, মানে মন্দ কাজ থেকে বিরত করে নামাজ। আর এই মন্দ কাজ থেকে বিরত রাখে মানে কি? ভালোর দিকে ধাবিত করে, নেগেটিভ পজিটিভ, তাই না? দুটো ভিত্তি দিয়ে, সত্য দিয়ে, শক্তি দিয়ে তৈরি। ফলে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে।
এনি ওয়ান, এভরি ওয়ান, মে বি এনি কাইন্ডস অফ রিলিজন, যে কোনো ধর্মের লোক, ইহুদি, খ্রিস্টান, সাবেই, মূর্তি পূজারক সেই। তবে মূর্তি পূজা করলেই না, তারা যদি সংশোধিত হয়ে এক আল্লাহ বিশ্বাস করে। এখন একটা কথা আছে যে হিন্দুদের কিন্তু অনেকেই মূর্তি পূজা করে না, বিশেষ করে ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ আছে আপনার, এই ব্রহ্ম সমাজের কথা কিন্তু আলেমরা বলেই না। হায় হায়, কেন বলে না? সারা বিশ্বে, সারা দেশে কিন্তু এই ব্রহ্ম সমাজ আছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশের একদম প্রাণ কেন্দ্র, একদম বাংলাদেশের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আপনার যে আমাদের এই বাংলাদেশের যে স্যার সলিমুল্লাহ যিনি নবাব ছিলেন, তো এই নবাব সলিমুল্লাহর যে আছে হাসান মঞ্জিল আর কি, এটা সদরঘাটের কাছাকাছি। তো এর পাশেই বেগম পত্রিকা, বাংলাদেশের প্রথম পত্রিকা বেগম পত্রিকা, এটাও সদরঘাটে। তো এই বেগম পত্রিকার পাশে আবার সুমনা ক্লিনিকের পাশে আছে আপনার ব্রহ্ম সমাজের আঁকড়া, অর্থাৎ জগন্নাথ কলেজের পাশে যে ব্রহ্ম সমাজ আঁকড়া, এখানে আবার ব্রহ্ম সমাজের অবস্থান। তারা তো মূর্তি পূজা করে না, তারা এক নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। এবং হিন্দুদের মধ্যেও, ব্রাহ্মণদের মধ্যে আরেকটা যারা মূল বেদের অনুসারী, তারাও নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। এবার আসেন, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে হয়। তো হিন্দুদের মধ্যে অর্থাৎ বেদে, মানে মূল বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মিত রহিত। এমনকি ভগবত গীতাও তাই। ভগবত গীতা যে 18 দিন যুদ্ধ হয়েছিল, সেখানে অর্জুন শ্রীকৃষ্ণ বলল যে আমি ঈশ্বরের যে রূপ, প্রকৃত রূপ, সেটা আমি দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বলল যে না, তাকে চরমশিকে দেখা সম্ভব না, তাকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে চরমশিকে দেখা সম্ভব না, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে যে তাকে, এবং নূরের 45 নম্বর আয়াতে আছে তাকে চরমশিকে তাকে দেখা সম্ভব না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, তখন আল্লাহকে দেখতে পান না, তাকে দেখছে কি 70,000 পর্দার ভিতরে, 70,000 পর্দার পর দিয়ে দেখছেন। আবার বলছে যে 2 ধনুকের মাঝখানে, সেই 2 ধনুক কেমন সেটা আমরা জানি না। আবার কোনো কোনো বর্ণনা আছে তিনি আলো দেখেছেন, আলো দেখছেন মাত্র, এরকম, কিন্তু দেখতে পারেন না। যাই হোক, তারপরে ভগবত গীতায় আর একটা উদাহরণ আছে যে তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। বন্ধুরা, সহস্র সূর্য যদি পৃথিবীতে উদিত হয়, তাহলে কী হবে? দুনিয়াটা পুরি সারকার হয়ে যাবে না? এগুলো উদাহরণ, জাস্ট এক্সাম্পল। বিজ্ঞানীরা বলতেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে যে শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্নভাবে ডাকে। বোঝা গেছে? তো আসলে আমাদের একজনই স্রষ্টা। আসুন আমরা বিভেদ ভুলে যাই, আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, পরস্পর সহযোগিতা করি, দেখবেন পৃথিবীটা আরও সুন্দর, আরও রঙিন, আরও মধুময় হবে। পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এটা হলো আমার রচিত ক্ষুদ্র কবিতা। আর একজন কবি বলছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান আগা। বন্ধুরা, তো আজকে আর না, আসলে মানুষ যে মাটি দিয়ে সৃষ্টি, সে কথা পৃথিবীর বহু ধর্মে আছে। আর সেই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল, সেইগুলো পৃথিবীর বহু ধর্মে আছে, এবং আরও অনেক কিছুই বহু ধর্মে আছে, মিল আছে। কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে, অন্য ধর্মের প্রতি ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে আমরা অন্য ধর্মগুলো জানি না, ফলে আমাদের জানা সম্ভব হয় না। বিষয়টা কেমন জানেন? বিষয়টা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। যে অন্ধরা লেজ দেখছে তার কাছে সাপের মতো, আর যে অন্ধরা হাতির পা দেখছে তাদের কাছে গাছের মতো, যে অন্ধরা হাতির পেট দেখছে তার কাছে ডোলের মতো, মানে যেখানে ধান গোলা ভরে রাখা হয় তাকে ডোল বলে, গোলার মতো। আর যে অন্ধরা তার দেখছে, দাঁত দেখছে তার তলোয়ারের মতো। আর যে অন্ধরা তার কান দেখছে তার কাছে কোলার মতো, কোলা দিয়ে যে আপনার ধান চালের যে ময়লা পরিষ্কার করে ওইটা। এরকম এক একজনের কাছে এক এক রকম। তো ধর্ম ঠিক এরকম, যেহেতু আমাদের ক্ষুদ্র জ্ঞান, তো অনেকে আমরা এক এক রকমের ধর্ম যদিও আমরা বিশ্বাস করি, কিন্তু মানব ধর্ম কিন্তু একটাই। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আর সেই বিধান হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম এক। প্রত্যেকটা মানুষ সুখে কাঁদে, সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, সবার আরেক আবেগ অনুভূতি এক। হ্যাঁ, সবার তৃষ্ণার জ্বালা একই রকম, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত এক। অতএব এই যে পৃথিবী যে বর্তমানে আজকাল কত, আজকাল 6/5/2024 সাল, সোমবার।
তো পৃথিবীতে বোধহয় 8 কোটি বা 800 কোটি বা 900 কোটি যে মানুষ আছে, এগুলো আসে মূলত আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, যারা নাস্তিক, তারা সৃষ্টিকর্তা বিশেষ করে না, তারা প্রমাণ চায়। বন্ধুরা, এটা খুব একটা দর্শনীয় কিছু না আমার মনে হয়, কারণ কোর্টে যখন আপনি বিচার চাইতে যাবেন তখন প্রমাণ ছাড়া আপনি বললেন আর সেটা কিন্তু উকিলটা বিশেষ করে না, তাই না? তো তারা প্রমাণ চায় যে সৃষ্টিকর্তা, তো হ্যাঁ সৃষ্টিকর্তা আছেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। তবে এই শক্তিকে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা বিবেচক, তারা শুধু উপলব্ধি করতে পারে। বোঝা গেছে? অতএব একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। হ্যাঁ, তো আসুন আমরা সৎ কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। আপনি তওবা করে জান্নাতে চলে যাবেন, এরকম আশাটা দুরূহ মাত্র। আল্লাহ ইচ্ছে করলে সবাইরে জান্নাত দিতে পারবেন। হ্যাঁ, এখন যদি আপনি যদি তওবা করে জান্নাতে চলে যান, তখন অন্য যারা বান্দা আছে অন্য ধর্মে, তারা বলে, হে আল্লাহ, তোমার তো আমরা চিনতাম না, আমরা তো হরি হরি বলতাম, ভগবান বলতাম, নারায়ণ বলতাম, গোবিন্দ বলতাম, প্রজাপতি বলতাম, ঠাকুর বলতাম, ঈশ্বর বলতাম, আহুরা মাঝতে বলতাম, ঈশ্বর বাবা বলতাম, তোমার নাম যে আল্লাহ তা তো আমরা জানতাম না, আমরা তো ভুল করে ফেলাইছি, ক্ষমা করো। তখন আল্লাহ কই যাবে? যা দিলাম ক্ষমা করে, তাই না? কারণ ঠিকই তো। আবার কোরআনে এরম আছে যে যাদের কাছে নবী পাঠানো হয় নাই, তারা জানে না, তাদেরকে নবী যদি না পাঠায় থাকলে তো দোষটা কার? ওই মানুষের না, আল্লাহর দোষ। আল্লাহ তাদের কাছে নবী পাঠায় নাই, এরকম। তো এইভাবে অনেক কথাই বলা যায়। তো আপনারা আমার সাথে থাকবেন। ওই একটা কথা বলতে দিয়ে আরও 1000 কথা চলে আসলো। আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।